ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি সম্বন্ধে সম্যক অবহিত করার জন্য। ভদ্রমহিলা, this gentle lady aged about only 55 years সুন্দরবনের শেষ প্রান্তের দিকে থাকে। খাবার দাবার গিলতে অসুবিধা হচ্ছিল। শক্ত খাবারে না নরম খাবারে? প্রথমে শক্ত হচ্ছিল, পরের দিকে আবার নরমেও হচ্ছিল। তো খাবার গিলতে অসুবিধা হচ্ছিল। লোকাল হোমিওপ্যাথি ডাক্তার, একজন গ্রামীণ ডাক্তারকে দেখানো হয়েছিল। তো তারা তো ডিজিজ সম্বন্ধে, ডায়াগনোসিস সম্বন্ধে আইডিয়া নেই। গ্যাস অম্বল ভেবে কিছু ওষুধপত্র দিয়েছিল, কিন্তু দি কেস নাও ডায়াগনোসড অ্যাজ কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। যখনই কোনো খাবার গিলতে অসুবিধা হবে, ডিফিকাল্ট টু সোয়ালো, প্রথমে শক্ত খাবার আটকায়, তারপরে নরম খাবার আটকায়, তোমাকে সাসপেক্ট করতে হবে যে সাবজেক্ট মে সাফার ফ্রম কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। গ্রোথ হয়, এরকম গ্রোথ, কার্সিনোমা এর মধ্যে এরকম গ্রোথ হয়ে যায়। এই পেশেন্টের যেমন গ্রোথ পাওয়া গেছে, এই যে লেখা আছে ইনফিল্ট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা, বায়োপসি করা হয়েছে, ওনার গ্রোথ পাওয়া গেছে। এই যে গ্রোথ কেন হয় কার্সিনোমা অফ দি ইসোফেগাস? মানুষ তো বহু রোগ নিজেরা ইচ্ছে করে বাধায়, বারণ করলে তো শোনে না। অনেকে জ্ঞান পাপী, জেনেও খাবে, জেনেও সেই কাজ করবে। অনেক আছে সাধারণ মানুষ, অত বোঝে না। ইনি গ্রামের সাধারণ মহিলা, অত বুঝতেন না। এই ইসোফেগাস কার্সিনোমার সবথেকে মেন ভিলেন কে জানো? পান সুপারি। পান সুপারি, সুপারিকে বলা হয় এরিকা নাটস। এরিকা পাম জাতীয় গাছ, সুপারি, তাই এদেরকে বলা হয় এরিকা ট্রি, এরিকা নাটস ট্রি। এই যে সুপারি, এ ভেরি ডেঞ্জারাস জিনিস। এই সুপারি লোকে পানের সাথে দিয়ে খায়। এর মধ্যে থেকে বেরোয় একটা অ্যালকালাইন বা কেমিক্যাল সাবস্টেন্স, যার নাম হচ্ছে এরিকোলিন। তার সাথে চুন খায়। চুন কি? চুন হচ্ছে লাইম। তাহলে এরিকোলিন বিষাক্ত জিনিস, তার সাথে চুন, লাইম ঢুকে ইসোফেগাস ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। কারণ মুখ আর গলার মধ্যে তো বেশিক্ষণ থাকছে বটে, রসটা চলে যাচ্ছে ইসোফেগাসে, বা ডাইরেক্ট কিছু অংশ যখন চলে যাচ্ছে। এছাড়া খুব গরম খাবার খেলে হতে পারে। যারা খাবার দাবার খুব গরম খায়, তামাক খায়, অন্য কোনোভাবে অ্যালকোহল খায়, তবে সবথেকে বেশি ক্ষতিকারক হলো এই পান আর সুপারি, চুন আর সুপারি বেশি খেলে। এই ভদ্রমহিলা, গ্রামীণ ভদ্রমহিলা, জানতেন না, প্রচুর পান সুপারি খেয়েছে, বিড়িও খেত। গ্রামের অনেক মহিলারা বিড়ি খায়। তো এখন সর্বনাশটি হয়েছে। তবে ইসোফেগাসের কার্সিনোমা দুই রকম হয়। একটি ইসোফেগাসের প্রথম দিকে যদি হয়, উপরের দিকে যদি হয়, তাকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর যদি নিচের দিকে হয়, তাকে বলা হয় অ্যাডিনো কার্সিনোমা। স্কোয়ামাস কার্সিনোমা যত না ডেঞ্জারাস, অ্যাডিনোমা কার্সিনোমা তার থেকে বেশি ডেঞ্জারাস। স্কোয়ামাস সেল কার্সিনোমা সুপারফিশিয়াল অ্যান্ড অ্যাডিনোকার্সিনোমা ডিপ সিটেড, মিউকাস মেমব্রেন পর্যন্ত ধাওয়া করে চলে যায়। সো ইসোফেজিয়াল সি। আর মেন সিমটমগুলো কী থাকে? খাবার খেতে পারে না,
খাবার আটকে দেয়। খাবার না খেতে পারলে কি হবে? ওয়েট লস হতে থাকবে, প্রোগ্রেসিভ ওয়েট লস হতে থাকে। আগেকার দিনে বেরিয়াম মিল অফ ইসোফেগাস করা হতো, সাদা দুধের মতন ঘোলের মতন যে খাওয়ানো হতো পাউডারটা, খাইয়ে ছবি তোলা হতো। এখন তো সেসব উঠে গেছে, এখন যন্ত্র ঢুকিয়ে ইসোফেগো গ্যাস্ট্রো ডিওডেনোস্কোপি দেখলেই বোঝা যায়। তা আগেকার দিনে যখন হতো তখন ইসোফেগাসের যে জায়গাটায় কার্সিনোমা হয়েছে সে জায়গাটা বেরিয়াম মিলটা যেত না। বেরিয়াম মিলটা না গেলে ওইটাকে বলা হতো রেড টেল টাইপ অফ ইসোফেগাসের একটা ইঁদুরের মতন হয়ে গেছে, বাকিটা নষ্ট হয়ে গিয়ে। ইট ইজ কল রেড টেল। আমার কাছে সার্জারি, গাইনি, প্র্যাকটিস অফ মেডিসিনের বই কিছু রাখে। আমি চিন্তা করলাম ছেলেদের রোগ সম্বন্ধে, ওষুধ সম্বন্ধে বলার সাথে সাথে একটু ডিজিজ সম্বন্ধে জানিয়ে দেবো। তো এই যে মোটা ছিল ইসোফেগাস, এই সাদাটা, বেরিয়াম মিলটা এই জায়গাটায় কার্সিনোমা হয়েছে, এই জায়গাটার বেরিয়াম মিল আসতে পারেনি, সরু হয়ে গেছে, এখান থেকেই সরু। তাই একে বলা হয় রেড টেল পিকচার অফ। আজকাল তো এগুলো লাগে না, আজকাল গ্যাস্ট্রোডিওডোস্কোপি দিয়ে পরীক্ষা করা হয়। এই ভদ্রমহিলা পাওয়া গেছে। ইনফিল্ট্রেটিং কথার মানে হলো ছড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। ইনফিল্ট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা, তার মানে এনার উপরের দিকে হয়েছে, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা। ডিসপাইট অফ ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথিতে যে সমস্ত ট্রিটমেন্ট বেরিয়েছে, যে রেডিয়াম থেরাপি, কেমোথেরাপি, আগে অপারেশনও করা হতো, অনেক সময় তো কেটে কেটে বাচ্চা দিয়ে যাকে বলা হতো ইসোফেগাস কাটা হতো। সেই অপারেশন আর এখন করা হয় না, করে কোনো লাভ খুব একটা হয় না। তো ওয়েট লস হতে থাকে, খাবার গিলতে পারে না। আলটিমেটলি the patient goes toward the black hands of the cruel death. Esophagus carcinoma, lung carcinoma, if once developed, it is very difficult, less chance to survive the patients. However, in homeopathy, we shall try to maintain the long life of the patient. In this patient, the symptoms are desire for sweets, craving salt, cold food, thirstless, and many warts here and there. Asthma in many persons in the family, number 1, 2, 3, 4 persons are suffered from asthma. 1 person suffered from carcinoma. The patient history shows she had taken anti-rabies serum, so vaccination is there. So vaccination, many persons suffering from asthma, tuberculosis, carcinoma. So psychosis is strongly predominant in the past and family history of the patient. And moreover, the other symptoms, sensation as if someone following from the behind, ভয় আছে, আঁচিল আছে, এইসব চিন্তা করে। এবং টি অক্সিডেন্টালিস কাভার্স, it controls the carcinogenic effect with some history. In the family history, numbers of psychotic diseases. In her past, there is taking of anti-rabies serum, which is nothing but the vaccination. So I do like to prescribe T. occidentalis, and let's see the result. I shall share with my friends. In fact, today I am very sick, but in spite that, so I have not any interest to give any video. However, I have given only one video today,
and this is carcinoma of the esophagus. I shall share you the result or survival period of this patient later on.